সাধারণত লোম দাঁড়িয়ে যাওয়াকেই বলা হয় গুজবাম্পস। এই গুজবাম্পসের অনেক নাম আছে, যেমন গুজ পিম্পলস, গুজ ফ্ল্যাশ, গুজ বাম্পেলস। মেডিকেল টার্মে একে বলা হয় কার্টিস অ্যানসারাইন বা পিলো ইরেকশন অথবা পিলোমোটর রিফ্লেক্স। এই গুজবাম্পস বা গায়ে কাটা দেওয়া এমনি এমনি হয় না, এর পেছনে কিছু সাইন্টিফিক রিজন রয়েছে। সবার আগে জেনে নিই এটি কখন হয়। আপনি যখন কোনো সিনেমা বা গান শুনছেন তখন হতে পারে। আপনি জানলার পাশে শুয়ে আছেন, হঠাৎ করে বাইরের ঠান্ডা হাওয়া আপনার গায়ে স্পর্শ করলো, তখন হতে পারে। হঠাৎ করে আপনার গায়ের উপর দিয়ে কোনো কিছু স্পর্শ করে বেরিয়ে গেল, যেমন পোকামাকড়, কীট পতঙ্গ অথবা ইঁদুর, তখন আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। এছাড়াও সুখ, দুঃখ, উত্তেজনা, ভয়, গন্ধ, যৌন উত্তেজনা ইত্যাদির কারণেও গুজবাম্পস হতে পারে। বাহ্যিক ক্রিয়ার ফলে প্রাণীদেহের অভ্যন্তরে অনৈচ্ছিক প্রতিক্রিয়ায় ত্বকের নিচের পেশিতে স্নায়ু সংকেত প্রবাহের ফলে লোমকূপগুলো কিছুটা উপরে উঠে যায়। এই অবস্থাকেই গুজবাম্পস বলা হয়। আসলে শরীরে এই গুজবাম্পস বা গায়ে কাটা দেওয়া পায়রা ইরেকশনের বা পিলো ইরেকশনের ফলাফল। যখন আমরা কোনো গান শুনি, মুভি দেখি, গন্ধ নিই, স্বাদ গ্রহণ করি, শীতল অনুভব করি, মল ত্যাগ করি ইত্যাদি বাহ্যিক ক্রিয়ার প্রতিক্রিয়া হিসেবে আমাদের দেহে কখনো কখনো অ্যাড্রেনালিন হরমোন নিঃসৃত হয়, যাতে আমরা সেই আবেগপ্রবণ বিষয়গুলো থেকে বের হয়ে পুনরায় স্বাভাবিক হতে পারে। এবার এই হরমোন নিঃসরণের ফলে ত্বকের নিচে প্রতিটি লোমকূপের সাথে সংযুক্ত ইরেক্টোরাস পিলোরাম নামক পেশিতন্তুতে স্নায়ু সংকেত প্রবাহিত হলে লোমের গোড়ার দিক সংকুচিত হয় এবং এতে লোমগুলো দাঁড়িয়ে যায়, যাকে খাঁটি বাংলায় বলি শরীরে কাটা দিয়ে ওঠা। তবে শুধুমাত্র মানুষদেরই গুজবাম্প হয় না। আমাদের শরীরে লোম স্তর পাতলা হওয়ার কারণে আমাদের শরীরের জন্য গুরুত্বপূর্ণ কোনো প্রভাব ফেলে না। তবে অন্যান্য লোমশ প্রাণীদের ক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ। তারা নিজেদের শীতের সময় শরীরের তাপ ধরে রাখে এবং গরমের শরীরকে শীতল রাখে এই গুজবাম্পের মাধ্যমে। এছাড়াও লড়াইয়ের সময় এই গুজবাম্প প্রাণীদের ক্ষেত্রে খুবই কাজে লাগে। যখন প্রাণীদের শরীরের লোমগুলো খাড়া হয়ে যায়, যেটাকে আমরা গুজবাম্প বলছি, লোমগুলো খাড়া হয়ে যাওয়ার ফলে প্রাণীটিকে আকারে আরো বড় এবং ভয়ঙ্কর দেখতে লাগে, যার ফলে অনেক সময় সামনের শত্রু ভয় পেয়ে পালিয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আবার দেখাবে নতুন একটি ভিডিও।